এই রিমান্ডেড কথাটার মানে হচ্ছে আপনার কেটে বাদ দেওয়া, অর্থাৎ এই বেনিফিশিয়ারি নামটা চিরতরে কিন্তু আবাস যোজনা গ্রামীণের পোর্টাল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টেট অন বাংলা। বন্ধুগণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার স্যাংশন লিস্ট থেকে নাম কাটা শুরু হলো। উপভোক্তাদের নামে বাড়ি অনুমোদন করে দেওয়ার পর তাদের অ্যাকাউন্টও ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এবার নাম কাটা হচ্ছে। তো আজকের আপডেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্যাংশন করার পরেও কাদের নাম কেন তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে সেটাই আমরা জেনে নেব। আপনার নাম এভাবে নতুন করে বাদ দিলে কি করবেন বা কিভাবে জানবেন আপনার নাম তালিকা থেকে নতুন করে বাদ দেওয়া হয়েছে, বিস্তারিত জেনে নেবো আমরা আজকের আপডেট থেকে। কিন্তু তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তো এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুগণ, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় এতদিন ড্রাফট লিস্ট ধরে সার্ভে করে আসা আইসিডিএস কর্মীরা নাম বাদ দিয়েছিল। মানে যাদের পাকা বাড়ি আছে বা চাকরি করে ধরুন, এসব ফিল্ড ভেরিফিকেশন করে আসা আইসিডিএস কর্মীরা আপনারা জানেন যে চূড়ান্ত তালিকা তৈরি করেছিল। তারপর গত 31শে ডিসেম্বর ফাইনাল ঘরের লিস্ট, মানে যারা বাড়ি পাবেন তাদের চূড়ান্ত তালিকা আবাস যোজনার যে ওয়েব পোর্টাল, সেই ওয়েব পোর্টালে পাবলিশড হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সেই স্যাংশন লিস্ট থেকে কিন্তু এবার নাম কেটে দেওয়া হচ্ছে। চলুন আমি না হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল লিস্ট থেকে আবার কেমন নাম কাটা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েব পোর্টাল আছে, সেই ওয়েব পোর্টালে আপনার এই স্টেক হোল্ডার্স এর নিচে আইওআই পিএমআই যে বেনিফিশিয়ারি, এখানে গিয়ে আপনার নতুন করে নাম কাটা হয়েছে এমন একজন বেনিফিশিয়ারির আমি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বেনিফিশিয়ারি, আমি যেমনটা শুরুতে বলেছিলাম প্রাইভেসির কারণে বেনিফিশিয়ারির নামটা হাইড করে দিয়েছি। এই বেনিফিশিয়ারি দেখুন, এর রেজিস্ট্রেশন ফিনান্সিয়াল ইয়ার 2022-23, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এবারের নাম। এবং দেখুন হাউস স্ট্যাটাসের ঘরে কি লেখা আছে, হাউস স্যাংশনড। এই বেনিফিশিয়ারির আপনি ব্যাংক স্ট্যাটাসের ঘর দেখুন, আপনার স্যাংশন হয়ে যাওয়ার পর ব্যাংক পার্টিকুলার্স এনআর এন্ট্রি করে দেওয়া হয়েছিল। এবং অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন, অ্যাকাউন্টও কিন্তু ভেরিফাইড হয়ে যায় পিএফএমএস থেকে। কিন্তু তারপর হঠাৎ করে দেখুন আপনার এই যে স্যাংশন অ্যান্ড কমপ্লিশন ডিটেলসে এই যে রিমান্ডেড স্ট্যাটাস, এখানে দেখুন চলে এসছে রিমান্ডেড। এই রিমান্ডেড কথাটার মানে হচ্ছে আপনার কেটে বাদ দেওয়া, অর্থাৎ এই বেনিফিশিয়ারি আর এখন কিছুতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা পাবেন না। এর নামটা চিরতরে কিন্তু আবাস যোজনা গ্রামীণের পোর্টাল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বেনিফিশিয়ারির হাউস স্যাংশন করে দেওয়ার পরেও কিন্তু আপনার হাউস রিমান্ড করে দেওয়া হয়েছে, মানে তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন স্যাংশন লিস্ট থেকেও কিন্তু এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম কাটা শুরু হলো। আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অবশ্যই দেখবেন, সেখানে এই রিমেন স্ট্যাটাসের ঘরে আপনাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এই জায়গাটা আপনার ফাঁকা থাকবে। কিন্তু কোনো কারণে এই জায়গায় যদি রিমান্ডেড কথাটা চলে আসে, তার মানে কিন্তু আপনার ফাইনাল লিস্ট থেকে আবার পুনরায় নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় তখন আপনি আর টাকা পাবেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন হঠাৎ করে স্যাংশন লিস্ট থেকে আপনার চূড়ান্ত তালিকা থেকে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম বাদ দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন করে কিন্তু আর সার্ভে করে নাম বাদ দেওয়া হচ্ছে না। এটা যেটা বাদ দেওয়া হচ্ছে সেটা মূলত এই বেনিফিশিয়ারি এগেনস্টে হয়তো কেউ কমপ্লেন করেছে বা কোনো মিডিয়া রিপোর্টের জন্য আপনার এর নামটা বাদ দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এবারে রাজ্য সরকার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়ে দিয়েছিল যে স্যাংশন লিস্ট থেকেও কিন্তু নাম কাটা হবে। এমনকি আপনার টাকা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আপনি হয়তো ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছেন, তারপরেও কিন্তু আপনার নাম রিমান্ড করে দিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু আপনাকে ব্যাক করে দিতে হবে। আমি আপনাদেরকে একবার অর্ডারটা না হয় দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এটা দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে গত আপনার 23শে ডিসেম্বর জারি করা হয়েছিল। আমি দ্রুত আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি বলা হয়েছিল। এই দেখুন, এই জায়গাতে আপনার বলা হয়েছিল যে নাম যে কোনো সময় কাটা যাবে। অ্যাজ পার পিএমআই যে গাইডলাইন্স, এনি ইনএলিজিবল বেনিফিশিয়ারি আইডেন্টিফাইড বিফোর, ডিউরিং স্যাংশনিং অফ হাউস অর ইভেন আফটার রিলিজ অফ ইনস্টলমেন্ট ক্যান বি রিমান্ডেড সারেন্ডার্ড। দেখতেই পাচ্ছেন, যে কোনো ইনএলিজিবল বেনিফিশিয়ারি, সেটা আপনার স্যাংশনের আগেই হোক বা পরেই হোক, এমনকি আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার পরেও কিন্তু রিমান্ড করে দেওয়া যেতে পারে। তারপরে দেখুন কি বলা হয়েছে, দ্য ইনফরমেশন রিগার্ডিং ইনএলিজিবল পার্সন ইন দ্য ফাইনাল PWL মে কাম থ্রু কমপ্লেন্টস, মিডিয়া রিপোর্টস অর suo motu inquiry by the field official. Therefore, sanctioning authority shall take suitable action to ensure fair and transparent identification and selection of beneficiaries. তো দেখতে পাচ্ছেন যে আপনার কমপ্লেনের আকারে, মানে কারো কাছ থেকে অভিযোগ যদি আসে বা কোনো আপনার পেপারে ইত্যাদিতে মিডিয়া রিপোর্ট হয় বা সুও মোটো কিন্তু আপনার এনকোয়ারি করে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারে।
তো আপনাদেরকে বলে রাখি যে এই যে বাদ দেওয়াটা হচ্ছে এটা কিন্তু আশা আইসিডিএস কর্মীরা করছে না বা পঞ্চায়েতের কোনো কর্মী করছে না। এবার কিন্তু মনে রাখবেন আপনার ব্লক অথবা ডিস্ট্রিক্টের অফিসিয়ালরা কোনো কমপ্লেন বা কোনো মিডিয়া রিপোর্ট হলে সেইটা দেখে আপনার ফিল্ড এনকোয়ারি করে বা খবরাখবর নিয়ে কিন্তু আপনার মনে রাখবেন যে নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এবারে কিন্তু প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা স্যাংশন লিস্টে আপনার নাম থাকলেও কিন্তু আপনি সুরক্ষিত নন। যে কোনো সময় আপনার নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে তালিকা থেকে বা কেটে দেওয়া হতে পারে। সেখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়ত কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন এবং সেখানে এই যে স্যাংশন অ্যান্ড কমপ্লিশন ডিটেলস এর ঘরে এসে দেখুন এই যে রিমান্ড স্ট্যাটাস এর ঘরে কি লেখা আছে। যদি আপনার রিমান্ডের কথাটা চলে আসে তাহলে কিন্তু এবার আপনি আর আবাস প্লাস যোজনায় টাকা পাবেন না। এমনকি যদি আপনি ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাওয়ার পরেও আপনার এরকম রিমান্ড করে দেয় তো আপনাকে ওই টাকা ফেরত দিতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি, কারণ আপনারা সবাই এই প্রশ্নটা করবেন যে আপনাদের এই রিমান্ড স্ট্যাটাসের ঘরে যদি এই রিমান্ডের কথাটা চলে আসে তাহলে আপনাদের কিছু করণীয় আছে কিনা, সেক্ষেত্রে আপনারা কিছু করতে পারেন কিনা। দেখুন, একবার রিমান্ড করে দেওয়া মানে আর কিছুই করার নেই। এটা কতটা সেই সাডেন ডেথ কেসের মতো। আবাস যোজনার সিস্টেম থেকে আপনার নামটা আউট হয়ে যাবে রিমান্ড করে দিলে। কেউ আর ঢোকাতেই পারবে না, না ব্লক, না ডিস্ট্রিক্ট, না স্টেট। তাই রিমান্ড করে দিলে আর কিছুই করার নেই। আপনি কমপ্লেন অবশ্যই করতে পারেন যে আমার নাম ভুল করে কাটা হয়েছে, আমি যোগ্য, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর সেই তালিকা থেকে যে আবার ঝাড়াই বাছাই শুরু হয়েছে সেই সংক্রান্ত আপডেটটা এটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।